আমি সজলদার কাছে আসবো। সজলদা, যে কথা আমরা শুনলাম, যেভাবে সার্জিস আলমকে নিয়েও বললেন আওয়ামী লীগ নেত্রী আয়েশা জামান শিমু, এবং সেই সঙ্গে সার্বিকভাবে যা চলছে সেখানে আইনের সংস্কার, সেখানে অর্থনৈতিক সংস্কার, এই কথাগুলো তো মিউজিয়ামে রাখার বিষয়। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আজকে অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণের বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি কি বলেছেন একবার শোনাবো। এই যে এই কাঁটা তার দেওয়া এবং কাঁটা তার দেওয়ার পেছনে শাহের হুঙ্কার, ধমক কিসের জন্য? রাতারাতি হঠাৎ করে আমাদের মমতা মন্ত্রিসভার দরদ হলো, বা দরদটা কোথাও গিয়ে ঢাকা দিতে হলো, এবং শেষ পর্যন্ত কাঁটা তার দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো। এই বিষয় নিয়ে কি বলছেন অগ্নিমিত্রা, শুনুন। মুখ্যমন্ত্রী অমিত শাহজি আর মোদিজিকে প্রচন্ড ভয় পান, সেই কারণেই আপনি 1 মাস ধরে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলছে চিহ্নিত করুন যারা যারা অনুপ্রবেশকারী, যারা যারা পাকিস্তানি, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে আটক করে, তাদেরকে করুন, মানে পাঠান ফেরত। এখানে আমরা কোনো মুভমেন্ট দেখতে পেলাম না। হঠাৎ করে যেদিনকে অমিত শাহজি আসছেন, সেই রাত্রে যেদিনকে এলেন উনি, সেই সকাল থেকে আমরা ধরপাকড় শুরু দেখলাম। কেন? এতদিন ধরে কানে কিলিয়ে কিলিয়ে আমরা বলেছি জমি দিন, প্রায় 400 কিলোমিটার ফেন্সিং হয়নি, খালি পড়ে রয়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে। উনি কি জানেন না? উনি সবই জানেন। সুতরাং অন্তত অমিত শাহজির ভয়ে যে উনি জমিটা কিছুটা দিতে শুরু করেছেন, এই আমাদের ভাগ্যি ভালো। অগ্নিমিত্রা পল, সজলবাবু একটা কথা বলেছেন আজকেই, তাঁর রিয়াকশনই আমরা পেয়েছি, যে এতদিন ধরে ধরপাকড় হচ্ছিল না। যবে থেকে 29 তারিখ প্রধানমন্ত্রী আসবেন, তারপরে 31 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তার ঠিক আগে আগে ধরপাকড় শুরু হলো। তার 1 সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী বললেন সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোতে এসপিরা কাজ করছে তো, শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে সবকিছু ছেড়ে দিচ্ছে না তো, প্যাট্রোলিংয়ে যাচ্ছে তো, এই সমস্ত কথাগুলো বলতে হয়েছে, এবং তারই রেশ পাওয়া গেল অগ্নিমিত্রার গলায়। এইটা নিয়ে আপনি কি বলবেন? এই যে 21শে জুলাই দেখেছিলাম যে যারা খারাপ অবস্থায় থাকবে আমাদের কাছে যদি এসে কখনো করা নাড়ে তাহলে আমরা দরজা খুলে দেবো, তারপর এখন হঠাৎ করে ভুল বদল, এটা নিয়ে কি বলবেন? এটা অনেকটা মরণকালে হরিনাম। তো আমার কোনো আপত্তি নেই, লেট বেটার দ্যান নেভার। এতে অনেক ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর ভারতবর্ষের ইন্টারনাল পরিস্থিতি নিয়ে আমি আন্তর্জাতিকভাবে যারা বসে আছেন, অন্য রাষ্ট্রের যারা বসে আছেন, তাদের সামনে খুব একটা কথা বলতে রাজি নয়, কিন্তু এটা বলতে পারি যে দুটো বাংলারই, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ এই মুহূর্তে। কারণ দুই বাংলাতেই একটা অরাজক সিচুয়েশন চলছে। 5ই আগস্ট আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার সরকারের পতন বা পলায়ন, যেটাই বলুন, সেটা আমরা দেখেছি। কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশ মানে দুজন মানুষের মধ্যে রাজনীতিকে আবর্তিত হতে দেখতে। একটা হচ্ছেন শেখ হাসিনা, আর একটা হচ্ছেন খালেদা জিয়া। শেখ হাসিনার শেষ নির্বাচন হয়তো অতটা শান্তিপূর্ণ হয়নি। আমরা ভাবি শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রো ভারতীয়, এটাই ছিল তার সবচেয়ে বড় পাপ। কিন্তু আমি দেখেছিলাম জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ক্ষেত্রে। কিন্তু যত দিন যাচ্ছে আমি এখন বুঝতে পারছি যে শেখ হাসিনার জনভিত্তি ওখানে কিন্তু আরো দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। ওখানকার মানুষ এখন ভাবছে ছেড়ে দেবা কেঁদে বাঁচে। এই বিপ্লব যে কত বড় ভুল ছিল, বিপ্লব হয়নি, র্যাডিক্যাল ইসলামিক যে দখলদারি, সেই দখলদারি দিয়ে আর যাই হোক দেশ চালানো যায় না। বাংলাদেশের থেকে অনেক বেশি মুসলিম ভারতবর্ষে, অনেক গুণ বেশি মুসলিম ভারতবর্ষে থাকেন, এবং ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমস্ত সম্প্রদায়ের মুসলিমরাও কিন্তু একে অপরের সঙ্গে মিলিতভাবে থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটাই কিছু জামাতি, কিছু উগ্রবাদী যারা বলেছিল, আনসারুল্লাহ নাকি যারা বলেছিল ভারতবর্ষ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন, এই দিন, আজকে তাদের অবস্থা কোথায়? আমরা দেখতাম যে 4-5 জন লোক বলেছিল আমরা হেঁটে হেঁটে গিয়ে কলকাতা দখল করে নেব। ঠিক, হ্যাঁ, এই পাকিস্তানের পেদানি খাওয়ার পর সেই লোকগুলোর ছবি আর আমরা কখনো দেখতে পাইনি। তারা কোথায় গেছে আমি বলতে পারবো না। আমি একটাই জিনিস বলতে পারি যে বাংলাদেশ গেট ওয়েল সুন।
আপনারা ভালো থাকুন, কারণ আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না থাকে নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে, নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে। আর রইল বাকি কাঁটা তারের বেড়া, সেটা সম্পূর্ণই আমার দেশের বিষয়। সেখানে অন্য দেশের মানুষ যখন বসে আছেন আমরা আলোচনা করতে চাই না, কিন্তু এটাও ঠিক যারা ওখানে বসে আছেন তারাও এটা জেনে রাখুন, ভারতবর্ষ আপনার যেমন খুশি তেমন করব, ঢুকে পড়বো যখন তখন, যেখানে যাব সেখানকার খাবো, সেখানকার পড়বো, আর সেখানে বিষটা ছড়িয়ে চলে আসবো, এটা কিন্তু ভারতবর্ষে, আজকের ভারতবর্ষে আর সম্ভব আর চলে আসতেও তো পারবে না যারা এসেছে। না সজল বাবু একটা কথা এই প্রাসঙ্গিক আমি আপনাকে বলি, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে কেউ যদি পেটের দায়েও আসতো আমার তাতেও আপত্তি ছিল না, কিন্তু দখল করতে আসবো ভারতবর্ষকে। দেখুন ভারতবর্ষ একটা এমন দেশ, আমি রামকে কোনো হিন্দু মুসলমানের প্রতিভূ বলে বলছি না, ভারতবর্ষ একটা এমন দেশ, তখন হয়তো সব ভারতটাই এক ছিল, যে আমরা রাজা রামচন্দ্র সোনার লঙ্কা দখল করেছিলেন, কিন্তু সেই দখলকৃত লঙ্কাকে তিনি ভোগ করেননি, একদম তিনি কিন্তু তার দেশেই আবার ফিরে এসেছেন। আরে 1971 সালে যখন এই যে ভারতবর্ষের এই যে স্বভাব তৈরি হয়েছিল, তখন কি আলাদা করে ধর্ম নিরিখে তা করা হয়েছিল? তা তো নয়। ভারত কখনো চায়নি বাংলাদেশ দখল করতে। বাংলাদেশ তৈরি করে জন্ম দিয়ে সেখান থেকে আমরা চলে এসেছিলাম, বলেছিলাম তোমরা ভালো করে বাঁচো, তোমরা একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করো, সেইটা তারা রাখতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। আজকে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা 2.0, 3.0, 6, 10 যা খুশি করুক, কিন্তু তারা রাখতে পারিনি, এটা তাদের ব্যর্থতা। আর সেই দিক থেকে আমার খুব অদ্ভুত লেগেছিল, একজন মানুষকে আমরা দেখেছিলাম, রিজভি, বিএনপির যিনি একজন বরিষ্ঠ নেতা, সিনিয়র নেতা, তিনি বলেছিলেন একমাত্র বাংলায় একজন মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগে আমাদের সঙ্গে একটুখানি ভালো ব্যবহার করতেন, এখন তিনিও আমাদের সঙ্গে তেমন ভালো ব্যবহার করছেন না, এটা তিনি বলেছিলেন। তার রাগ হয়েছিল, তিনি ভারতের শাড়ি টাড়ি পুড়িয়েছিলেন। একটা কথা বলি, দেশ চালাতে না পলিটিশিয়ানেরই প্রয়োজন হয়। দেশ চালাতে গেলে যারা বোঝেন, শুধু অন্ধ ধর্ম নিয়ে থাকলে দেশ চালানো যায় না। কিন্তু মানুষের রুটি রুজি দিতে পারলে, মানুষের পেটে ভাত, শিক্ষা এগুলো দিতে পারলে, মানুষ কোনো এই যে চুরি ছিনতাই ঢাকায় নাকি মোবাইল নিয়ে হাঁটা যায় না, এই অবস্থা কেন আসবে? এই অবস্থা আসবে না। কিন্তু যদি শুধু অন্ধ ধর্মান্ধ হয়ে যাই আমরা, যেই হোক না কেন, তাহলে সে দেশ চলে না, ক্লাব চালানো যায় না, তো দেশ চালাবে কেমন করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।